সে তার নিজের আগে স্কুলটা নেবে, তার পেপারের জন্য স্কুলটা নিয়ে নিতে হবে। হ্যাঁ করে দেবো, আমরা যাইনি এখন। হ্যাঁ রে, আউটটা লিখে দিয়ে না, আমার সমস্যা করবে। খবর আছে 13 জন লিস্টে সব থেকে বড় নাম এই স্কুলে, 13 জন। আজকে 26,000-এর কাছাকাছি শিক্ষকদের চাকরি বাতিল হলো এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলার একটা স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রায় 13 জনের মতো তালিকাতে রয়েছে। প্রধান শিক্ষিকা হিসেবে কি বলবেন? এই রায়টা শোনার পরেই আমি ভীষণভাবে শকড হয়েছি। যদিও এতদিন ধরেই শুনানিগুলো চলছিল, আমরা হয়তো মানসিকভাবে কিছুটা হয়তো প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাজ পড়ার মতো অবস্থা আর কি। মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া, কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি। তো তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে। তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে, শুধু আমার স্কুল তো নয়। তো সেই স্কুলগুলোও যেভাবে চলবে আমাকেও চালাতে হবে, এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি। এই মুহূর্তে লিস্টে কতজনের নাম রয়েছে? আপাতত আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন, আপনারা তো সবই জানেন কি হয়েছে। এই 12-13 জনই আছে। ইনফ্রাস্ট্রাকচার কিভাবে চালাবে? মানে এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে। আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর কি। না, এটা তো দীর্ঘদিন ধরেই চলছে, এই হবে ওই হবে শুনছি, যেভাবে আর কি সেইভাবেই চলছে। কোন কোন টিচাররা ভাগ হয়ে যাবে, কোন কোন সাবজেক্টে? মানে 12-13 জন মানেই বুঝতেই পারছেন, প্রায় সব সাবজেক্ট থেকেই 1-2 জন করে তো আছি। আপনার নাম? আমার নাম মধুমিতা ভঞ্জ মণ্ডল, এই বিদ্যালয়ের টিআইসি।